তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করেছিলে আমি কোন অ্যাপে ভিডিও এডিট করি, তো সেটা হলো ইনশট অ্যাপ। ইনশট অ্যাপে ভিডিও এডিট করি, কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছিল ভিডিও এডিট করতে, তাই আমার এই ভিডিওগুলো লেট আমার পোস্ট হচ্ছে। তো দ্বিতীয়বার আমরা যখন প্ল্যান করেছিলাম ঘুরতে যাওয়ার, তখন কিন্তু আমরা গেছিলাম ভিক্টোরিয়া। সুতপা আর অর্পিতা ডাইরেক্ট দমদমে চলে এসেছিলো, আর আমি একাই গেছিলাম অশোকনগর থেকে। সুতপা আমাদের জন্য ব্যাগ নিয়ে এসেছিল গিফট। আমাদের তো ভীষণ পছন্দ হয়েছিল, আমরা তো ভীষণ খুশি হয়ে গেছিলাম দেখে। তো আমরা গেছিলাম প্রথমে ময়দানে। এই পার্কটা আমার খুব পরিচিত পার্ক, একটা সময় খুব আসতাম এখানে বসে টিফিন খেতাম, কারণ আমি এখানেই একটা অফিসে জব করতাম, আমার ফার্স্ট জব ছিল সেটা। তাই বললাম চল এখানে থেকে একটু ঘুরে আসি, খুব পিসফুল এটা। এখানে এসে আমরা প্রচুর ফটো তুললাম, রিলস বানালাম। আমাদের সুন্দরী একটা ফটো তোলার জন্য কত স্ট্রাগল করছে দেখো তোমরা। আর ওটা নিয়ে আমি আর সুতপা খুব হাসাহাসি করছিলাম। তো সুতপা তো চা প্রেমী, ও চা খাওয়ার জন্য প্রায় পাগল হয়ে যাচ্ছিল। তো পার্ক থেকে বেরিয়ে প্রথমেই আমরা চায়ের দোকানটা পেয়ে চা খেতে বসে গেলাম। চা খেয়ে তারপরে আমরা ভিক্টোরিয়ার দিকে এগোলাম। ওই দেখো ভিক্টোরিয়া দেখা যাচ্ছে। এই গেটটা থেকে এন্ট্রি হচ্ছিল না, কারণ কোনো ভিআইপি আসবে, তো ওটা আটকে রেখেছিল। তো আমরা এই ব্যাক সাইডের গেটটায় আসলাম, ফ্রন্ট সাইডের গেটটা একটু দূর ছিল। তো এখান থেকে টিকিট কেটে নিলাম, 50 টাকা টিকিট ইন্ডিয়ানদের জন্য। তাহলে ভেতরে মিউজিয়ামও দেখা যাবে, পার্কেও এন্ট্রি হবে। শুধু যারা পার্কে যায় তারা 30 টাকা দিয়ে শুধু পার্কের টিকিটই কাটে। আমরা ভেতরটা মিউজিয়ামটা দেখব বলে 50 টাকার টিকিটটা নিলাম। আগের দিন ঘুরতে বেরিয়ে ভিডিও একদম করা হয়নি। ভিডিও মিন্স রিলস, আমরা একটু রিলস করতে ভালোবাসি, তাই এই দিন আর ভুল করিনি। আর দেখো আমরা কোইন্সিডেন্টলি দেখে নিলাম ঊষা উত্তুপকে ওই দিন। মানে আমরা তো ভাবতেই পারিনি, প্রোগ্রাম হচ্ছে বুঝতে পেরেছি, কিন্তু এত বড় আর্টিস্ট ওখানে বসে আছেন সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, ভিক্টোরিয়ার মিউজিয়ামের ভেতরের বেশ কিছু ভিডিও আমি বানিয়ে নিয়েছিলাম আমার মেয়ের জন্য। ওকে একজন ম্যাম বলেছিলেন তুমি কোথায় ঘুরলে কলকাতায় গিয়ে ভিডিও বানিয়ে আমাকে দেখাবে। তো ওকে বলেছিলাম আসতে, কিন্তু ওর পিতার মেয়ে আসেনি বলে ও এলো না, তাই আমি ওরই জন্য এই সমস্ত ভিডিওগুলো বানিয়েছিলাম। অনেক ছোটোবেলায় একবার এখানে এসেছি, তারপরে আর আসাই হয়নি। তো সেই যে দেখেছিলাম ভেতরের জিনিসগুলো, আর এই দেখলাম। এইসব জিনিসগুলো পড়তে আমার বেশ ভালোই লাগে। আমি আর সুতপা বেশ কিছু জিনিস পড়ছিলাম, কিন্তু এত তো সময় নেই যে পুরো পড়ে শেষ করব, তাই আমি ভিডিওগুলো জুম করে করে সব বানিয়ে নিয়ে এসেছিলাম। পুরো ভিডিওগুলো আমি এখানে দিলাম না, তাহলে তোমরাই বিরক্ত হয়ে যাবে। ছোট ছোট করে কেটে কেটে দিলাম, আর কুহু যেতে পড়তে পারে সেই হিসাবেই আমি ভিডিওগুলো করে নিলাম। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা কিছু রিলস ভিডিও আরও বানালাম। তারপরে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় তো ভিক্টোরিয়াটা আরও অপূর্ব সুন্দর লাগছিল। তারপরে আমরা বাইরে বেরিয়ে একটু খেয়ে নিলাম, প্রচণ্ড খিদা পেয়েছিল আমাদের। তারপরে আমরা রবীন্দ্র সদন থেকে মেট্রো নিলাম, দমদমে এলাম। দমদম থেকে প্রথমে অর্পিতা আলাদা হয়ে গেল ব্যারাকপুরের লাইনে, তারপরে সুতপা আমি হাবড়ার লাইনে বসলাম। সেখান থেকে সুতপা নেমে গেল বিরাটিতে, আর আমি অশোকনগর একাই এলাম। তো এই ছিল নেক্সট আমাদের ঘোরার ভিডিও ব্লগ। ভালো লাগলে কমেন্ট করে জানিও। নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।